সামনে আসতেছে শীত, তাই প্রিয়জনদের খাওয়াতে ভুলবেন না এই পিঠাটা। আর এই পিঠাটা এতটা মজার হয় যে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। দুধ আর ময়দা দিয়ে নরম তুলতুলে এই পিঠার রেসিপিটা আপনি যদি একবার বানিয়ে খান, যে কোনো পিঠার রেসিপির টেস্টি ভুলে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো দুধ আর ময়দা দিয়ে নরম তুলতুলে একটি পিঠা রেসিপি। তো পিঠা বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি। ময়দাটা অবশ্যই আমি চেপে চেপে 1 বাটি নিয়ে নিছি। এখন এখানে ডো তৈরি করে নিতে হবে ময়দার ডো বানানোর জন্য এখানে আমি গরম পানি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু অবশ্যই গরম পানি না করে নিতে হবে। পানিটা দিয়ে দেওয়ার পর এখন এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু স্বাদ মতো লবণটাই দিয়ে নিতে হবে, তবে লবণটা একটু কমিয়ে দিবেন, কারণ দুধের মধ্যেও কিন্তু আবার লবণ দিতে হবে। সেই জন্য লবণটা এই পর্যায়ে একটু কমিয়ে দিতে হবে। দুইটা লবণ যদি একত্র হয় তখন কিন্তু আবার বেশি হয়ে যেতে পারে। সেই জন্য এরকম করে লবণটা একটু কমিয়ে দিবেন। তবে ঢাকনাটা ঢেকে পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে পানিটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে। আর দেখেন এরকম করে জাল করে নিলাম। এখন এখানে সেই ময়দাটাই দিয়ে দেব। ময়দাটা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এখন এইভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে ডোটা রেডি করে নিতে হবে। তো এখন কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি আর ডোটা আমার রেডি। এখন এই ডোটা আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে রেখে দেব। এতে করে ডোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ডিমের প্রিপারেশনটা করে নিব। একটা ডিম নিয়ে নিছি এখানে। অবশ্যই একটা ডিম হলেই হবে আমার। আপনাদের যদি ময়দার পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বেশি দিতে হবে। ডিমটা প্রথমে আমি ভেঙে নিলাম। ভেঙে নিয়ে তারপরে এখন এখানে অ্যাড করে দেব 1 চা চামচ চিনি। এখানে চিনিটা দিয়ে আমি ডিমটা ভালো মতো একটু ফেটিয়ে নিচ্ছি। এই তো দেখেন ডিমটা কিন্তু আমার ফাটানো হয়ে গেছে। এইভাবে আমি কিন্তু ফেটিয়ে নিলাম। আর এখন এখানে ডিমটা আমি এক সাইডে রেখে দিব। এদিকে আমার ডোটাও কিন্তু 5 মিনিট হয়ে গেছে আর ডোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এই ডোটা একটা প্লেটে রেখে দেব। প্লেটে রেখে নিয়ে তারপর হাত দিয়ে কিছুক্ষণ মথে নিতে হবে। এই ডোটা কিন্তু কুসুম কুসুম গরম অবস্থায় হাত দিয়ে মথে নিতে হবে। হাত যেন এইভাবে সহ্য করতে পারে গরমটা, এরকম গরম অবস্থায় কিন্তু ডোটা মথে নিতে হবে। এখন আমি হাত দিয়ে ভালো মতো ডোটা একটু মথে নেব। ডোটা কিন্তু আমার মথে নেওয়া হয়ে গেছে এভাবে। এখন এখানে ডিমটা দিয়ে দিব। এখানে অল্প অল্প করে ডিম দিব আর ডোটা রেডি করব। এখানে যদি সম্পূর্ণ ডিম দিতে যাই তাহলে কিন্তু ডোটা আমার পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প করে ডিমটা দিয়ে ডোটা রেডি করতে হবে। এই তো এইভাবে হাত দিয়ে মথে নিব আর অল্প অল্প করে ডিমটা আমি অ্যাড করে দিব। তবে আমি যেহেতু ছোটো ডিম নিয়ে নিছি এখানে আমার ডিমটা সম্পূর্ণ লেগে গেছে। আর দেখেন এইভাবে আমি ডোটাও রেডি করেও নিছি। এখন এই ডোটা আমি 5 মিনিটের জন্য আবার রেস্টে রেখে দিব। এই তো দেখেন ডিম কিন্তু আমার সম্পূর্ণটাই লেগে গেছে। এখন ফিরে আসবো 5 মিনিট পর ডোর কাছে। তো ফিরে আসলাম 5 মিনিট পর। আমার ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এখন এই ডো দিয়ে কিছু লেচি কেটে নিতে হবে। তবে এই লেচিগুলোর উপর ডিপেন্ড করবে আপনার পিঠাটা কতটা বড় হবে বা কতটা ছোট হবে। তবে আমি মাঝারি আকারের করে পিঠাটা তৈরি করব, সেই জন্য এতটুক করে আমি ডো নিয়ে নিচ্ছি। ডো নিয়ে তারপর আমি লেচিগুলো কেটে নিচ্ছি। সবগুলা লেচি যদি একই সাইজের করেন তাহলে পিঠাটাও আপনার একই সাইজের হবে। এতটুক এতটুক করে সবগুলো লেচি আমি কেটে নেব। তো সবগুলো লেচি আমার কেটে নেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু এইভাবে কেটে নিলাম। দেখেন সবগুলো লেচি কিন্তু একই সাইজের করে নিছি। আর দেখতেও দেখেন কতটা গোলুমোলু লাগতেছে লেচিগুলো। আর লাস্টের দিকে ছোট একটা বানিয়ে নিছি।
এখন দুধের প্রিপারেশনটা করে নিব। দুধের প্রিপারেশন করার জন্য আমি যতটুকু পরিমাণ ময়দা নিছি সে ময়দার উপর ডিপেন্ড করে এখানে আমার 1 কেজি পরিমাণ কিন্তু দুধ লাগবে। তবে আমি 1 কেজি পরিমাণ দুধ এখন এখানে আমি ঢেলে দিচ্ছি। দুধটা আমি ফ্রিজে রেখে দিছিলাম, আর এই বোতলের যে ঢাকনার কাছে দুধের অংশটা একটু জমাট বেঁধেছিল, প্রথমে কিন্তু জমাট বাঁধা অংশটাই পড়ে গেছে। এখন সম্পূর্ণ দুধটা আমি এভাবে ঢেলে ভালো মতো জাল করে নিব। তো সম্পূর্ণ দুধ আমি এভাবে দিয়ে দিছি, দিয়ে এখন জাল করে নেওয়ার পালা। দুধটা ভালো মতো জাল করে নেবেন, এতে করে কিন্তু এই পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। দুধটা যত জাল করবেন পিঠাটা কিন্তু ততটাই মজার হবে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি লবণ, আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি এই দুধটা কন্টিনিউ নেড়ে চেড়ে এইভাবে বলক উঠিয়ে নিয়েছি, আর কন্টিনিউ নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। তো চুলার জালটা আমি কমিয়ে দিয়ে 10 মিনিটের মতো কিন্তু দুধটা এইভাবে জাল করে নিচ্ছি। আর দেখেন দুধটা এখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে আসছে, আরও কিন্তু জাল করে নিতে হবে। দেখেন দুধটা জাল হতে হতে একটু লালচে কালারও চলে এসেছে, আর দুধটা কিন্তু পারফেক্টভাবে জাল করে নিতে হবে। এখানে 10 মিনিট কিন্তু আমার জাল হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিব চিনি। এখানে যে যেরকম মিষ্টি খান সেরকম চিনিটা দিয়ে নেবেন। এই চিনিটা দিয়ে আরও আমি 5-6 মিনিটের মতো জাল করে নিব। এতে করে দুধটা আরও গাঢ় হবে, আর চিনির থেকে যে এক্সট্রা পানি ছেড়ে দিব সেই পানিটাও কিন্তু শুকিয়ে যাবে। এভাবে এখন নেড়ে চেড়ে দুধটা আরও কিছুক্ষণ জাল করে নিব। তো দুধটা আমি টোটাল 18 মিনিটের মতো জাল করে নিছি, আর দেখেন দুধের ঘনত্বটা কীরকম হয়েছে। আমার কিন্তু দুধটা জাল করা হয়ে গেছে অলরেডি। এরকম ঘনত্ব করে জাল করে নিতে হবে। আমি টোটাল 18 মিনিটের মতো জাল করে নিছি। তবে আগে থেকে যে লিচিগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই লিচিগুলো কিছু উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এখন একটা লিচি আমি হাতে নিয়ে নিছি। এই লিচিটা একটু লম্বা সাইজের করে নিতে হবে। এই তো দেখেন লিচিটা কিন্তু লম্বা সাইজের করে নিছি। আর ডিজাইনটা করার জন্য এরকম একটি তেল ছাকনা আমি ইউজ করতেছি। এরকম ছাকনা সবার ঘরেই থাকে, আর সবাই এই ছাকনা দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এরকম একটি তেল ছাকনা এভাবে নিয়ে নেবেন। নিয়ে এখন এখানে একটা লিচি দিয়ে দিছি, দিয়ে এভাবে চাপটা ধরলে ডিজাইনটা হয়ে যাবে। এই কাজটা কিন্তু এক হাত দিয়ে ছাকনাটা ধরবেন, আর এক হাত দিয়ে চাপ দিয়ে ডিজাইনটা করে নেবেন। যেহেতু আমার এক হাতে মোবাইল, আর এক হাত দিয়ে কিন্তু ডিজাইনটা করছি, এইভাবে করে নিচ্ছি। এই তো দেখেন এইভাবে চাপ দিছি, দিয়েই কিন্তু উঠিয়ে নিতে পারবো। উঠিয়ে নিলেই পিঠাটা কিন্তু ডিজাইনটা আমার রেডি হয়ে যাবে। এই তো একটা পিঠা ডিজাইন করে নিছি, আর দেখেন ডিজাইনটা কতটা সুন্দর ভেসে উঠছে। এইভাবে কিন্তু সবগুলো পিঠা এইভাবে রেডি করে নিতে হবে, আর সবগুলাই কিন্তু এরকম ডিজাইন ভেসে উঠবে। এটা কিন্তু যখন আপনি সিদ্ধ করবেন তখনও কিন্তু ডিজাইনটা এরকমই থেকে যাবে। তবে আরেকটা আপনাদের সাথে শেয়ার করব। এরকম লম্বা টাইপের করে নেবেন, করে নিয়ে তারপর এরকম করে ছাকনা আমাদের দিয়ে চাপ দিবেন। চাপ দিলেই দেখবেন যে অটোমেটিক ডিজাইনটা হয়ে যাবে। এই দুধের নাস্তাটা খেতে কিন্তু এই দুধের পিঠাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আপনারা একবার ট্রাই করতে পারেন এবারে শীতে। এই তো দেখেন অটোমেটিকভাবে আমি কিন্তু দুইটা রেডি করে নিছি। সবগুলা কিন্তু এইভাবে রেডি করে নিব। আর ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ভেসে উঠছে। সবগুলা একই সাইজের করবেন, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমি এখানে সবগুলো রেডি করে নিব একই সাইজের করে। ফিরে আসবো রেডি করার পর। তো সবগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে। এখন এখানে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে পিঠাগুলো দিয়ে দেব। এই পিঠাগুলো কিন্তু খুব একটা লালচে কালার করে ভাজতে হবে না, জাস্ট এই পিঠ ও পিঠ করে একটু তেলে ভাজি করে নিলেই হবে। তবে কীরকম কালার করে ভাজতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো
আমার এই ফ্রাই প্যানে যতগুলো ধরবে ততগুলোই কিন্তু আমি দিয়ে নেব, দিয়ে পিঠাটা এপিট ওপিট করে একটু ভাজি করে নেব। এখানে কোনো সময় কিন্তু বেশি সময় নিয়ে ভাজি করবেন না, বেশি ভাজি করলে কিন্তু পিঠাতে দুধ ঢুকবে না আর পিঠাটা কিন্তু নরমও হবে না, শক্ত হয়ে যাবে। তো অটোমেটিকভাবে আমার এক পিঠ কিন্তু হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারতেছেন যে আমি পিঠাটা কীরকম করে ভাজতেছি। আর পিঠাটা যখন সবগুলা পিঠা দেওয়া হয়ে যাবে তখন যে প্রথম যে পিঠাটা দিয়েছিলেন সেটাই উল্টিয়ে নেবেন। এতটুকু সময় আপনারা ভাজি করবেন। দেখেন যে আমি কিভাবে উল্টিয়ে নিচ্ছি, সবগুলাই একইভাবে উল্টিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। সবগুলো কিন্তু এপিট ওপিট করে উল্টিয়ে ভাজি করা হয়ে গেছে। এখন কিন্তু আমি তেলটা ঝরিয়ে ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নেব। এরকম কালার করে কিন্তু ভাজতে হবে। সবগুলো পিঠা আমি এইভাবে ভাজি করে নেব। অনেকটা কিন্তু সুন্দর কালার আসছে, এরকম কালার করে কিন্তু ভাজতে হবে। বেশি একটা কালার করা কিন্তু যাবে না, আবারও বলে দিচ্ছি। তো সবগুলো পিঠা আমি একইভাবে ভাজি করে নেব। সবগুলো পিঠা কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে। এখন এখানে দুধটা আমি যে আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম সেই দুধের কাছে চলে এসেছি। দুধটা কিন্তু এই পর্যায়ে কুসুম কুসুম গরম আছে। এই কুসুম কুসুম গরম দুধে কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে। এখানে সবগুলা পিঠা একটা একটা করে এভাবে আমি দিয়ে নেব। দিয়ে এই পিঠাগুলো আপনি যদি রাত্রে বানান, সারা রাত্রে দুধেতে ভিজিয়ে রাখবেন, সকালবেলায় খাবেন। এতে করে মিষ্টি জাতীয় যে কোনো কিছুই ঠান্ডা হলে কিন্তু বেশি ভালো লাগে। আর যদি সারা রাত্রে আপনি পিঠাগুলো দুধে ভিজিয়ে রেখে দেন তাহলে কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে। একদম চামিচে কেটে নেওয়ার সাথে সাথেই কিন্তু কেটে নিতে পারবেন। আর এই পিঠাগুলো যদি গরম গরম অবস্থায় খান তাহলে কিন্তু দুধটা ভালো মতো ঢুকবে না। অবশ্যই সারা রাত্রি দুধে এইভাবে ভিজিয়ে রাখবেন। এখন দুধটা পাতলা পাতলা দেখা গেলেও পিঠাটা কিন্তু অনেক পরিমাণ দুধ টানবে। আর এইরকম দুধের মধ্যে কিন্তু পিঠাটা ভিজিয়ে রাখতে হবে, দুধের পরিমাণ যেন বেশি থাকে। কারণ যখন পিঠাটা সম্পূর্ণ আপনার হয়ে যাবে, দুধটা কুক করে নেবে, তখন কিন্তু দুধ বেশি থাকবে না। এখন ঢাকনাটা ঢেকে আমি আপাতত 5 মিনিট অপেক্ষা করব, ফিরে আসবো 5 মিনিট পর। এই তো আমার কিন্তু 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আসছে, আমার কিন্তু পিঠাগুলো এখনও ভিজে নাই। এখানে কিন্তু আমি 5 মিনিটে এই পিঠাগুলো ভিজিয়ে নিতে পারবো না। এখানে সারা রাত্রি অপেক্ষা করে রেখে দিতে হবে। তবে আমি আপনাদের গরম গরম অবস্থায় একটু পরিবেশন করে দেখিয়ে দিব যে পিঠাটা কীরকম হলো। এইভাবে আমি পরিবেশন করে নিলাম, কিছু কিশমিশ উপরটা দিয়ে এভাবে পরিবেশন করে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু ভিজে আর বড় হয়ে যাবে, এই জন্য একটু এইরকম ছোট সাইজের করার চেষ্টা করবেন বা মাঝারি আকারের সাইজের চেষ্টা করবেন। দুধটা যখন একটু কুক করে নিবে পিঠাগুলো তখন দেখবেন যে আরও ফুলে অনেক বড় দেখা যাবে পিঠাগুলো। তবে এইভাবে আমি পিঠাগুলো রেডি করে নিছি, একটা আপনাদের কেটে দেখাই। এবারে শীতে অবশ্যই কিন্তু এই পিঠাটা ট্রাই করবেন। দেখবেন যে যে কোনো পিঠার রেসিপির চেয়ে দুধ আর ময়দা দিয়ে যে কোনো পিঠার রেসিপির চেয়ে কিন্তু এই পিঠাটা বেশি ভালো লাগবে। খুব কিন্তু মজার এই পিঠাটা, অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন এবারে শীতে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের পিঠার রাস্তাটা আপনাদের কাছে কীরকম লাগলো। সামনে কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো দেখেই বুঝতে পারতেছেন যে পিঠাটা কীরকম ভিজছে। এই 5 মিনিটে আরও কিন্তু ভিজে পিঠাটা ডাবল হয়ে যাবে। অবশ্যই কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি রেখে পিঠাগুলো ভিজিয়ে নেবেন। এখন কিন্তু আমি এই পিঠাগুলো ঢাকনাটা ঢেকে তারপর আবার রেখে দিব। এই পিঠাগুলো ঢাকনাটা ঢেকে রেখে দেব। তবে আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।